আজকে আলোচনা করব যে সিংহ রাশির হচ্ছে শনি বক্রির ফল কি ফলাফল দেবে বা শনি বক্রি কি এই সব বা মার্গী কি শনি শনি বক্রি হয়ে যাবার পর সিংহ রাশির ওপর কী প্রভাব পড়বে সেটা নিয়ে হচ্ছে সব আলোচনা করব। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রো অদিতি পেজটাকে কিন্তু ফলো করে নেবেন। এবার জেনে নেব হচ্ছে শনি বক্রি কী। শনি হচ্ছে একটা ন্যায়পরায়ণ গ্রহ, ন্যায় বিচার করে থাকে, খুবই স্লো প্ল্যানেট। সূর্যকে হচ্ছে পরিক্রমা করে, প্রত্যেকটা গ্রহেই হচ্ছে পরিক্রমা করে, সবার একটা নিজস্ব গতি আছে। যেমন শনিদেব হচ্ছে একটি ঘরে হচ্ছে 2.5 বছর করে থাকে, স্লো প্ল্যানেট খুবই, আমরা সবাই জানি। 2.5 বছর থাকে, আর একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে 2.5 বছর লাগে। তারপর হচ্ছে পুরো রাশিচক্রকে ঘুরতে হচ্ছে 30 বছরের মতো টাইম লাগে। এমনি হচ্ছে খুব স্লো প্ল্যানেট, আরও হচ্ছে গতিবেগ হচ্ছে এই টাইমে কমিয়ে দেবে। অনেকেই বলে থাকে যে শনিদেব এখন উল্টো চাল দিচ্ছে বা উল্টো দিক দিয়ে ঘুরবে, সেরকম কিছুই না। জাস্ট হচ্ছে শনিদেব এই টাইমে হচ্ছে গতিটা, নিজস্ব গতি যে থাকে সেটা হচ্ছে কম করে দেবে, আর কিছু না। এটাকেই হচ্ছে শনিদেবের বক্রি বলে থাকি। শনি হচ্ছে 30শে জুন থেকে 14ই নভেম্বর অবধি হচ্ছে এই পিরিয়ডটার মধ্যে শনি হচ্ছে বক্রি হয়ে থাকবে 137 দিনের জন্য। এবার হচ্ছে জেনে নেব এই 137 দিনে শনি বক্রি হবার পরে আমাদের ওপর কী প্রভাব, মানে সিংহ রাশির ওপর কী প্রভাব ফেলবে। তার সাথে থাকবে উপায়, কি উপায়গুলো করলে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হবে সেগুলো সমাধান হয়ে যাবে। এবার আমরা বুঝলাম বক্রি কী। এবার হচ্ছে জানবো সিংহ রাশির হচ্ছে 7th হাউসে কিন্তু এখন শনিদেব অবস্থান করছে। বক্রি হয়ে যাওয়া মানেই হচ্ছে পেছনের ঘরের কিন্তু ফল দেবে। মানে এখন অবধি আপনাকে 29শে জুন অবধি হচ্ছে 7th হাউসে আছে, 7th হাউস থেকে 3টে জায়গায় দৃষ্টি দিচ্ছে। এবার হচ্ছে 30শে জুন থেকে শনিদেব হচ্ছে 6 হাউসের ফল দেবে, মানে এক ঘর পেছনের ফল দেবে। সেই 6 হাউস থেকে আপনার 3টে ঘরে দৃষ্টি দেবে। সেই দৃষ্টির কী ফলাফল সেগুলো নিয়ে আলোচনা করব। এখন শনি হচ্ছে আপনার 7th হাউসে আছে, তারপর 6 হাউসে আসবে। 6 হাউসে রেজাল্ট আসবে না, মানে গতিটা কম করা দেওয়ার ফলে ফল দেবে, 6 হাউসে রেজাল্ট দেবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে এই টাইমে আপনার কোনো সাড়ে সাথী বা ঢাইয়া কিন্তু এই টাইমে আপনার চলছে না। ব্যবসায় যদি পার্টনারশিপ করছেন, তালমেল কিন্তু না বিগড়ে, তালমেল একটু বিগড়ে যেতে পারে। তার চেয়ে একটু খেয়াল রাখতে হবে, কেন পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। পাবলিক ডিলিংয়ের, পাবলিক বা ডেলি ইনকামের যারা হচ্ছে কাজ করেন তাদের নেচারও একটু, এই নেচার বা বিহেভিয়ার এই টাইমে একটুখানি চেঞ্জ হয়ে যেতে পারে। লোকের সাথে একটু খারাপ ব্যবহার করা, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা, বা নিজের পার্টনার সাথে খারাপ ব্যবহার, বা আপনার আন্ডারে যারা সাথে কাজ করে তাদের সাথে খারাপ ব্যবহার এই টাইমে কিন্তু একটু হয়ে যেতে পারে। মনটাকে ঠিক রাখুন, মনকে ওভার থিঙ্কিং বা চিন্তা থেকে একটু দূরে রাখুন। টেনশন কিন্তু এই টাইমে হতে পারে, বেশি ওভার চিন্তা না করা, চিন্তাকে একটুখানি মুক্ত করে নিজের কাজে মন দেওয়া, ফ্রিভাবে কাজকে হ্যান্ডেল করা এই টাইমে করতে হবে, নিজেকে বিচলিত না করা যাবে না। তারপর হচ্ছে যতটা এফোর্ট দেওয়ার এই টাইমে আপনার বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে দেওয়া উচিত, সেই এফোর্টটা কিন্তু এই টাইমে আপনি দেবেন না। এইটা দেখা যাচ্ছে। কম্পিটিশানে গেলে কিন্তু খুব ভালো, কেন 6 হাউস হচ্ছে আমাদের চাকরি কম্পিটিশানের জায়গা। যারা হচ্ছে কম্পিটিশানে যেতে চাইছেন বা যে কোনো কম্পিটিশান, স্পোর্টস হোক, চাকরি হোক, বা যে কোনো জায়গায় কম্পিটিশানে গেলে কিন্তু খুব ভালো ফল পাবেন এই টাইমে। তারপর হচ্ছে লোনের জন্য কিন্তু, ঋণের জন্য কিন্তু প্রবলেম হতে পারে। প্রবলেম যদি যে হচ্ছিল সেই প্রবলেমগুলো কিন্তু বক্রি হয়ে যাবার পর কিন্তু ভালো হয়ে যাবে। মানে যারা লোন নিতে চাইছিলেন, এতদিন ধরে লোনের পেছনে ছুটছিলেন, তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো, কোনো না কোনো রাস্তা কিন্তু এই টাইমে আপনারা পেয়ে যাবেন লোনের জন্য। তারপর হচ্ছে শত্রু না হয়ে যায়, সেটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কেন 6 হাউস হচ্ছে আমাদের শত্রুরও ঘর না, শত্রুর ঘর না, কিন্তু শত্রু এই টাইমে আপনার হয়ে যেতে পারে। তারপর হচ্ছে আপনাকে দেখে লোকে যেন না মনে হয় আপনি জেদি তেজি, এই টাইমে একটা এমন একটা রিয়াকশান হয়ে যেতে পারে আপনার, যেন মনে হবে আপনি জেদি তেজি, লোক দেখে আপনাকে এরম ফিল করবে। তারপর তাতেই কিন্তু আপনার শত্রু কিন্তু হতে পারে, আপনার অ্যাটিটিউডের দ্বারা কিন্তু আপনার শত্রু হওয়ার চান্স কিন্তু এই টাইমে হচ্ছে। তারপর সহস্রনাম রাজ্য কিন্তু বানিয়ে রেখেছে শনিদেব, তাই হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে যারা চাইছেন তারা কিন্তু ব্যবসা এই
টাইমে শুরু করতে পারেন, কারণ শনিদেবের পজিশন কিন্তু খুব ভালো। শনিদেব হচ্ছে নিজের রাশিতে বসে কিন্তু বক্রি হচ্ছে, আর বক্রি হলেও কিন্তু নিজের রাশিতেই ফল দেবে, কেন মকর রাশিরই ফল দেবে। তাই হচ্ছে যাই হোক, কিন্তু শনিদেবের পজিশন কিন্তু মোটামুটি ভালোই আছে, তাই এই টাইমে বিজনেস কিন্তু করতে চাইলে বিজনেস করতে পারেন। সময় লাগবে ভাবছেন, কিন্তু অ্যাকশান করতে পারছেন না, সময় নিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি বিজনেসের ক্ষেত্রে সময় বা যে কোনো কাজের ক্ষেত্রে সময় নিচ্ছেন, অ্যাকশান কিন্তু সেরকম ভাবে কিন্তু আপনার দেখা যাচ্ছে না। অ্যাকশান কিন্তু নিতে হবে। ব্যবসা শুরু করুন, এই টাইমে কিন্তু আপনার ব্যবসার কিন্তু খুব ভালো যাবে, ব্যবসার অবস্থা খুব ভালো যাবে। তাই বলবো যে ব্যবসা যারা করতে চাইছেন অবশ্যই এই টাইমে স্টার্ট করুন। শনির দৃষ্টি কিন্তু ফার্স্টলি আমরা পড়বে ভাগ্যস্থানে। ভাগ্যস্থান মানে 9 হাউসে। 9 হাউস হচ্ছে আমাদের ধর্মের স্থান, পিতা স্থান, ভাগ্যস্থান। তারপরে হচ্ছে এই টাইমে যারা প্রপার্টি বা বড় ডিল বা ব্যবসা ইনভেস্ট করার আগে কিন্তু অবশ্যই কিন্তু কুষ্টি দেখে নিয়ে কিন্তু করা উচিত, কেন শনিদেব বক্রি হয়ে আছে। তারপর শনি হচ্ছে আপনার কুষ্টিতে নিচস্থ হয়ে আছে কিনা বা ডিগ্রি ওয়াইজ কম আছে কিনা, এটা সবসময় কিন্তু দেখেই কিন্তু ইনভেস্ট করা উচিত। ব্যবসা করতে বলা হচ্ছে বলেই এই নয় যে আপনি ব্যবসা করতে চলে গেলেন তারপর লসের মুখে পড়লেন, অবশ্যই কিন্তু কুষ্টি বিচার করেই কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে, নালে কিন্তু প্রবলেম আপনি নিজে পড়তে পারেন। তারপর হচ্ছে এই টাইমে অশুভ গ্রহর দৃষ্টি কিন্তু অশুভই হয়, এটা সবসময় মনে রাখবে। ভাগ্যে কিন্তু বিলম্ব করবে, কেননা শনি হচ্ছে সবসময় অশুভ গ্রহের মধ্যে পড়ে। সেই গ্রহ যখন আপনার ভাগ্যস্থানে দেবে মানে আপনার ভাগ্যে বিলম্ব করাবে। তারপর চন্দ্রকে 4th হাউসকেও দেখবে। মাথার চিন্তায় মাথার একটা চিন্তা থাকবে এই টাইমে, মাথাকে নিয়ে নানা রকম টেনশন থাকবে, মাথার জয়েন্ট পেইন কিন্তু হতে পারে এই টাইমে, হাঁপিয়ে যাওয়া। তারপর টেনশন হতে পারে আপনার মায়ের কোনো না কোনো ম্যাটারে হট করে টেনশন নেওয়া, হাঁপিয়ে যাওয়া, বা যাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে তার সেই প্রবলেমগুলো একটু বাড়া, এগুলো হতে পারে। বা যাদের জয়েন্ট পেইন বা হাড়ের সমস্যা আছে তাদের ব্যথা কিন্তু আরও বাড়বে এই টাইমে। তারপর নিজে ওভার থিঙ্কিং করবে আপনার মা বেশি বেশি। তারপর নেচার ঠিক রাখলে কিন্তু এই টাইমে আপনার ডেলি ইনকাম কিন্তু বাড়বে, পাবলিক ডিলিং কিন্তু বাড়বে। নেচার কিন্তু এই টাইমে আপনাকে খুব ভালো রাখতে হবে, নেচার বিগড়ালে কিন্তু বিজনেস বিগড়ে যাবে। জমির যারা কাজ করেন, পার্টিকুলার যারা হচ্ছে জমির কাজ করেন তাদের জন্য কিন্তু এই টাইমটা কিন্তু খুব ভালো। জমির যারা কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন তাদের জন্য ভালো, যারা মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য ভালো, বা যারা লোহা ফ্যাক্টরির কাজ করেন, অয়েল গ্যাস, তাদের কাজের জন্য কিন্তু যারা করেন তাদের জন্য কিন্তু ভালো। কিন্তু ওভার থিঙ্কিং আপনাকে কিন্তু খুব একটা প্রবলেমের মধ্যে ফেস করতে পারে ম্যারেজ লাইফে। তারপর হচ্ছে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই টাইমে ডাউট ক্রিয়েট করতে পারে, ম্যারেজ লাইফে সমস্যা হতে পারে, ডাউট হতে পারে। লাভ লাইফে কিন্তু প্রচণ্ড বড় পরিমাণে কোনো ডাউট এই টাইমে হতে পারে। তারপরে হচ্ছে ডমিনেটিং নেচার এই টাইমে হয়ে যেতে পারে, রিলেশনশিপে গিয়ে আপনি ডমিনেটিং হয়ে যাবেন। তারপর বিয়ের যোগ কিন্তু আছে, কিন্তু যাই ডিসিশান নিন না কেন হঠকারীর বসে কিন্তু কোনো ডিসিশান নেবেন না, ভেবে চিনতে 100% শিওর হয়েই কিন্তু কোনো ডিসিশান কিন্তু এই টাইমে নেবেন। বিয়ের ক্ষেত্রেও কিন্তু ডিসিশান কিন্তু খুব ভেবে চিনতে নেওয়া কিন্তু এই টাইমে উচিত, নালে কিন্তু কোনো রকম বড় প্রবলেম কিছু হয়ে যেতে পারে। যা কেননা বকরির টাইমে কোনো ডিসিশন নিলে ভালোভাবে ভেবেচিন্তে নিতে হয়। তারপর কি এমন উপায় করব যে উপায়গুলো করলে হচ্ছে আপনার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে সূর্যের বীজ মন্ত্র করতে পারেন, আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, মহাদেবের পুজো করতে পারেন। এই উপায়গুলো করলে দেখবেন আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করতে হবে আমার পেজটাকে। আজকে ভিডিও এখানেই শেষ করব।